প্রথমেই সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা। যারা অনুষ্ঠান করে গেলে তাদের জন্য অভিনন্দন, এবং আরো বড় মঞ্চে তোমরা ভবিষ্যতে অনুষ্ঠান করবে এই প্রত্যাশা। অনেকক্ষণ ধরে কবিতা, গান এসব চললো। এবারে আমি একটু এলাম একটা গল্প বলতে, রবীন্দ্রনাথের গল্প। রবীন্দ্রনাথ যে ছোট গল্পগুলো লিখেছিলেন সেই গল্পগুলো বেশিরভাগই গ্রাম বাংলাকে চলে। ঠাকুরবাড়িতে নিয়ম ছিল যে বাইরের কারোর সঙ্গে মেশা যাবে না, ফলে ছোটবেলা থেকে বাইরের বাইরের জগতের প্রতি একটা আকর্ষণ ছিল ঠাকুরবাড়ির প্রত্যেক ছেলে মেয়ে। রবীন্দ্রনাথের আরো বেশি ছিল। পরে যখন শিলাদহে উনি জমিদারি কাজ দেখাশোনা করবার দায়িত্ব পেলেন, সেই সময় ওনার গ্রাম বাংলার মানুষের সঙ্গে মেলামেশার খুব সুযোগ হয়েছিল, এবং সেই সময় ওদের জীবনের সঙ্গে উনি নিজেকে নানাভাবে জড়িয়ে ফেলতেন। ওদের সঙ্গে, ওদের সুখ দুঃখের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলতেন, এবং ওদের ওই দৈনন্দিন জীবন, ওদের বিশ্বাস, ওদের সংস্কার সব কিছু নিয়ে ওনার মধ্যে প্রচুর টানাপোড়েন চলত, এবং সেইগুলো নিয়েই উনি একের পর এক গল্প লিখে গেছেন। আমি আজকে যে গল্পটা বলবো সেই গল্পটা একটা অন্ধবিশ্বাসের ভিত্তিতে। গ্রাম বাংলার মানুষ কেন, আজকের মানুষও বহু রকম অন্ধবিশ্বাস মনে পোষণ করেন, এবং এই অন্ধবিশ্বাসের জন্যই তারা ছোট বাচ্চাকে বলি দেন। এই অন্ধবিশ্বাসের কারণেই তারা সংসারে নানা রকম নিয়ম কানুন চালু করেন। এই বিষয়গুলো রবীন্দ্রনাথকে খুব নাড়া দিত। তো এইরকম একটা ঘটনাই আমি রবীন্দ্রনাথের লেখনীতে যেটা ছিল, আমি রবীন্দ্রনাথের মতো করে বলবো না, কারণ রবীন্দ্রনাথের ভাষা অনেকদিন আগের ভাষা, তো একটু অন্যরকম। আমি আমার মতো করে রবীন্দ্রনাথের বলা গল্পটা আমি আজকে বলবো। তবে কোথাও কোথাও আমি রবীন্দ্রনাথকে অনুসরণ করবো, যেমন গল্পের শুরুতেই আমি অনুসরণ করবো রবীন্দ্রনাথকে। গল্পের শুরুটা ছিল এইরকম: বৃন্দাবন ক্রুদ্ধ কুণ্ড মহাক্রুদ্ধ হইয়া আসিয়া তাহার বাপকে বলিল, আমি এখনই চলিলাম। বাপ যজ্ঞনাথ কুণ্ড কহিলেন, বেটা অকৃতজ্ঞ, ছেলেবেলা হইতে তাকে খাওয়াইতে পড়াইতে যে ব্যয় হইয়াছে তাহা পরিশোধ করিবার নাম নাই, আবার তেজ রাখো না। তাহলে এই যে বাবা এবং ছেলের যে কথোপকথন, এখানে বাবা কি বললেন, ছেলেবেলা থেকে ছেলেকে বড় করতে অনেক ব্যয় হয়েছে, তথাপি অকৃতজ্ঞ ছেলে বৃন্দাবন কুণ্ড সে বাবাকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। কারণটা কি? কারণটা এবার বলতে। এই যে জগন্নাথ কুণ্ড যা যা বললেন সবটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। জগন্নাথ কুণ্ড হচ্ছেন এমন একজন মানুষ যিনি অসম্ভব কম খরচে জীবন নির্বাহ করতে বিশ্বাসী। অনেকটা প্রাচীনকালের মুনি ঋষিদের মতন ওনার হাব ভাব। যত কম খেয়ে থাকা যায়, যত কম বসন, মানে কম খরচে বসন পরিধান করা যায়, এবং বাকি টাকা কি হবে, সবটা সাশ্রয় হবে। সেই সাশ্রয়কৃত টাকা কি হবে? সাশ্রয়কৃত টাকা পরবর্তী বংশধরের জন্য জমা থাকবে। এই ছিল যজ্ঞনাথের জীবনের উদ্দেশ্য। কিন্তু বৃন্দাবন সেটা আধুনিক পুরুষ। স্বাভাবিকভাবে যখন বৃন্দাবন আস্তে আস্তে বড় হতে লাগলো, যজ্ঞনাথের এই ভাব, এই ধ্যান ধারণার সঙ্গে তার অমিল হতে লাগলো, এবং প্রায়ই বাপ ছেলেতে নানা বিষয় নিয়ে গণ্ডগোল হতে লাগলো, হতে থাকে গণ্ডগোল। এবার কি নিয়ে হলো? বৃন্দাবনের স্ত্রী
প্রায় বিনা চিকিৎসায় মারা গেল। ঘটনাটা হলো, বৃন্দাবনের স্ত্রীর কঠিন অসুখ করেছিল। কবিরাজ একটা দামি ওষুধের কথা বলেছিলেন। জগন্নাথ কুণ্ড সে কথা শুনে কবিরাজকে বেশ একজন গালাগালি করলেন। কবিরাজ কিছু জানে না, কিছুই সে ওষুধ ঠিকঠাক দিতে পারে না, তার ওষুধ কেনার দরকার নেই। ফলে ওষুধ কেনার অনুমতি দিলেন না। বৃন্দাবন অনেক অনুনয় বিনয় করল স্ত্রীকে বাঁচানোর জন্য ওষুধ কিনবে বলে। জগন্নাথ টাকা দিলেন না। বৃন্দাবন শেষে রাগারাগি করলো, তাও জগন্নাথ শুনলেন না। অবশেষে বৃন্দাবনের স্ত্রী মারা গেল। মারা যাওয়ার পরে বৃন্দাবনের স্ত্রী যখন মারা গেলেন, তখন বৃন্দাবন ক্রুদ্ধ হয়ে বাবাকে স্ত্রীর হত্যাকারী হিসেবে অভিযুক্ত করল। যখন বাবাকে স্ত্রীর হত্যাকারী হিসেবে অভিযুক্ত করলো, তখন রেগে গিয়ে জগন্নাথ বললেন, অতই যদি নামি দামি ওষুধ খেয়ে সবাই বেঁচে থাকতো, তাহলে রাজারা মরে কোন দুঃখে? তারা তো দামি দামি ওষুধই খায়। তোমার মা যেভাবে মারা গেছেন, তোমার দিদিমা বাবা যেভাবে মারা গেছেন, তার থেকে তোমার স্ত্রী কি বেশি ঘুম করে বলবেন? হ্যাঁ, সত্যি বাড়ির মহিলা অসুস্থ হয়েছে, তার জন্য আবার কিসের এত দামি পথ্য, দামি ওষুধ, কি প্রয়োজন? জগন্নাথ তার জায়গায় স্থির রইলেন, বৃন্দাবনও তার জায়গায় স্থির থেকে বাড়ি ছেড়ে চলে গেল। যখন বৃন্দাবন বাড়ি ছেড়ে চলে গেলেন, তখন জগন্নাথ ভাবলেন, ভালোই হলো, খরচ কমল। বৃন্দাবন শুধু গেল না, বৃন্দাবনের সঙ্গে তার একটা ছোট্ট ছেলে ছিল, যার নাম গোকুলচন্দ্র, তাকেও নিয়ে গেল। প্রথম জগন্নাথের খারাপ লাগেনি বিষয়টা। খরচ তো কিছু কমলো, অনেক হিসেব নিকেশ করা গেল। হিসেব নিকেশ করে কত জমা হলো, কত খরচ হলো, কত বাঁচলো, এই সমস্ত হিসেব করে জগন্নাথের মনে হলো যে বেশ কিছু সাশ্রয় হবে। কিন্তু ধীরে ধীরে যখন দিন যেতে লাগলো, জগন্নাথের আর ভালো লাগে না বাড়িতে। তার স্ত্রী মারা গেছেন, পুত্রবধূ মারা গেছেন, বৃন্দাবন ছোট্ট নাতিটাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। জগন্নাথের বড় ফাঁকা ফাঁকা লাগে। তাকে স্নান যে, দাদা সবাই ঘুমিয়েছে, এবার চলো, এবার আমাকে দেখিয়ে দাও সেই জায়গাটা কোথায় তুমি আমাকে লুকিয়ে রাখবে। জগন্নাথ আরো অপেক্ষা করতে থাকলেন। রাত যখন গভীর হলো, গ্রামের কেউ আর জেগে নেই, তখন নিতাইয়ের হাত ধরে পাড়া পার করে মাঠ ভেঙে জঙ্গলের মধ্যে একটা পুরনো মন্দিরে এসে উপস্থিত হলেন, যেখানে কোনো দেবতা নেই। সেখানে উপস্থিত হয়ে জগন্নাথ মাটিতে একটা ঢাকনা ছিল, সেই ঢাকনাটা খুললেন। নিচের দিকে তাকিয়ে নিতাই দেখলো ভেতরে একটা ঘর, সেই ঘরে একটা প্রদীপ জ্বলছে, একটা মই লাগানো আছে। জগন্নাথ নিতাইয়ের হাত ধরে সেই মই বেয়ে নিচে নেমে গেলেন। নিচে নেমে গিয়ে তার নিতাইকে বললেন, এই দেখো, দেখেছো এখানে কত কলসি। নিতাই হাত দিয়ে দেখলো যে কলসিগুলোতে মোহর ভরা আছে, অনেক মোহর। বলল, এই সব আমি তোমাকে দিয়ে দেবো। সব দিয়ে দেবে? একটাও নেবে না? না না, কেন নেবো? নেবো না তো? হ্যাঁ, মনে রেখো, যদি আমার নাতি গোকুলচন্দ্র কখনো আসে, তাহলে এই সম্পত্তি তোমাকে গোকুলচন্দ্রের হাতে দিয়ে দিতে হবে। নিতাই ভাবলো, গোকুলচন্দ্র আর কি, সে কখনো আসবে না। নিতাই বললো, আচ্ছা তাহলে তুমি এইখানে বসো, একটা আসন পেতে বললেন। কেন বসবো? কেন? পুজো হবে। পুজো হবে কেন? এটাই নিয়ম, এটাই নিয়ম। বসলো নিতাই। ধূপ জ্বালানো হলো, প্রদীপ জ্বালানো হলো, একটা একটা করে কলসি এনে জগন্নাথ নিতাইয়ের সামনে রাখলেন আর উৎসর্গ করতে লাগলেন তার নামে। আর নিতাইকে দিয়ে বলালেন, জগন্নাথ কুণ্ড
দর্শপুত্র বৃন্দাবন কুণ্ড, দর্শপুত্র গোকুলচন্দ্র, যদি তাহার পুত্র, তাহার পৌত্র, তাহার প্রপৌত্র কেহ আসে, আমি এই সম্পত্তি তাহার হাতে সমর্পণ করিব। সমানে তাকে বারবার যতবার কলসি আনলেন, যতবার উৎসর্গ করলেন, ততবার বৃন্দাবনকে দিয়ে নিতাইকে দিয়ে এই কথা বলালেন। বারবার এক কথা বলতে 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 নিতাইয়ের চোখ জুড়িয়ে জুড়িয়ে এলো, গলার স্বর জুড়িয়ে এলো, সব কিছু কেমন ঝাপসা দেখতে লাগলো, কেমন যেন নিচ্ছুম একটা অবস্থা। সেই অবস্থার মধ্যে নিতাই আস্তে আস্তে দেখল যে সিঁড়ি বেয়ে যজ্ঞনাথ ওপর দিকে উঠে যাচ্ছে। তখন নিতাই বলল, দাদা কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? তখন যজ্ঞনাথ বললেন, তুমি এখানে থাকো, তুমি এই সম্পত্তি পাহারা দাও, আমি চললাম। দাদা আমাকে রেখে যেও না, দাদা আমি যাবো তোমার সঙ্গে। তুমি কোথায় যাচ্ছ দাদা, আমাকে নিয়ে যাও না, তুমি এখানে থাকো বলে তাড়াতাড়ি যজ্ঞনাথ করে উঠে মাটি চাপা দিয়ে রাখলো। মাটির ভেতর থেকে নিতাইয়ের কণ্ঠস্বর আস্তে আস্তে বাইরে আসতে লাগলো, বাবা বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও, বাবা আমাকে এখানে আটকে রেখেছে, বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও, নিয়ে যাও বাবা, বাবা বাবা। তারপর একটা শব্দ হলো, কি যেন একটা পড়ে গেল, তারপর সব চুপ, নিচ্ছুম রাত্রের মতন মন্দির শান্ত, সবকিছু শান্ত, আর কোনো আওয়াজ শোনা গেল না। কিন্তু যজ্ঞনাথ সমানে শুনতে লাগলেন, বাবা 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 আমাকে বাঁচাও, বাবা বাবা বাবা। সমানে সেই ডাক শুনতে শুনতে মন্দিরের বাইরে ছুটে এলেন যজ্ঞনাথ। মন্দিরের বাইরে এসে রাস্তা ধরে ছুটতে লাগলেন, সেখানেও কে যেন তাকে ডাকে, বাবা। কে? বাবা আমি বৃন্দাবন, এখন আমার নাম দামোদর পাল, আমার ছেলে নিতাই পাল, শুনেছি সে তোমার কাছে আছে। কোথায় আছে? আমাকে আমার ছেলেকে দাও। কোথায় আছে সে? কি বললে? নিতাই পাল তোমার ছেলে? হ্যাঁ বাবা, তোমার তো অনেক নাম ডাক, তাই আমরা নাম পাল্টে এখন থাকি। আমি নাম নিয়েছি দামোদর পাল, আমার ছেলে নিতাই পাল, শুনেছি সে তোমার কাছে এসেছে। কোথায় সে? দাও বাবা, আমাকে তার কাছে ফিরিয়ে দাও। দুই হাত আকাশে তুলে যজ্ঞনাথ অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরে এলো, তিনি বৃন্দাবন মিনি আবার সেই মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে বললেন, শুনতে পাচ্ছ? কেউ বাবা বলে ডাকছে, শুনতে পাচ্ছ? দেখো তো দেখো তো, কেউ বাবা বলে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ? বৃন্দাবন বলল, না তো, না তো, শুনতে পাচ্ছি না তো। পাচ্ছে না? না পাচ্ছে না? হ্যাঁ পাচ্ছে না, পাচ্ছ না, বাবা বলে ডাকটা শুনতে পাচ্ছ না, তাই তো? কান্না শুনতে পাচ্ছ? কান্না কেউ পাচ্ছে? শুনতে পাচ্ছ কান্না? কান্না শুনতে পাচ্ছ তুমি? না, না তো, কান্না শুনতে পাচ্ছি না। দুপুরে যেমন তিনি ঘুরে বেড়াতেন, তেমনি তিনি ঘুরে বেড়াতেন আর জিজ্ঞাসা করে বেড়াতেন মানুষকে, এই তোমরা কেউ কান্না শুনতে পাচ্ছ? ছোট বাচ্চা কান্না শুনতে পাচ্ছ? কেউ বাবা বলে ডাকছে, শুনতে পাচ্ছ? না, কেউ শুনতে পায়নি। ওই নিশ্চিম অন্ধকারে, যেখান থেকে মানুষ কোনোদিন আর ফেরে না, সেই নিশ্চিম অতলে তলিয়ে গেছে নিতাই। বৃন্দাবন কোনোদিন জানতে পারেনি সব সম্পত্তি তার ছেলে গোকুলচন্দ্রকে সমর্পণ করে গেছেন তার বাবা। বছর চারেক বাদে যখন জগন্নাথ কুণ্ডুর মৃত্যু হলো, সেই মৃত্যুকালে তিনি দুই হাত ওপরে তুলে শুধু চিৎকার করে উঠেছিলেন, নিতাই নিতাই, আমার ওইটাকে কেড়ে নিয়েছে নিতাই,
আমার বইটাকে কেড়ে নিয়েছে।